سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت করে اللهم صل على مولانا محمد وعلى آل مولانا পড়লে দরুদ নবীজির শানে জীবনের গুনাহ মাফ হয় আল্লাহর হাবিবের ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل مولانا لا إله لا إله لا إله ولا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه পবিত্র জুমার সালাতকে কেন্দ্র করে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন মসজিদ বেহেশতের বাগানে উপস্থিত হওয়ার। যে মহান রব আমাদেরকে এই সুযোগ এবং তৌফিক ভিক্ষা এনায়েত করেছেন তার শানে এলাহিতে শুকর গুজার হচ্ছি জবান খুলে। কালেমাতুশ শুকর আদায় করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবীগুলের মাথার তাজ নবিউল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন নবিউল আকরাম ফখরুল আলম নূর মুজাসসাম নূরুন আলা নূর নবীনা হাবিবিনা সৈয়দি ও সৈয়দুনা প্রিয় নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মুবারক কদম মদিনার মুনাওয়ারার পানে আল্লাহ জাল্লা যিকরাম মানাওয়ালু যে প্রিয় রসুলকে আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে মা আমেনার জীর্ণ কুটির কালোকিত করে মক্কাল মুকাররমায় প্রেরণ করেছে। বিনা দরখাস্তে আমরা তার হাবিবের উম্মত হওয়ার সুমহান সৌভাগ্য লাভ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সমস্ত আবেগ আর অনুভূতি এক জায়গায় করে তৌফিক এবং ভিক্ষার সাথে প্রার্থনা করছি আল্লাহ যেন তার হাবিবের শাফাতের মহানেয়ামত কিয়ামতের মুসিবতের ময়দানে তার প্রিয় রসুলের পক্ষ থেকে আমাদের প্রত্যেকের জন্য নসিব করেন। আমরা পড়ি আমিন। পবিত্র হজের মৌসুম চলছে। অসংখ্য অগণিত মানুষ মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারা দুটি পবিত্র শহরকে কেন্দ্র করে পবিত্র হজের উদ্দেশ্যে অসংখ্য অগণিত মানুষ সারা পৃথিবী থেকে পুণ্যভূমি মক্কা এবং মদিনায় উপস্থিত হচ্ছে। ইমানদার মুমিন মুসলমানের জন্য
জীবনের সবচেয়ে বরকতময় সফরের নাম হলো হজ। সবচেয়ে ফজিলতপূর্ণ সফরের নাম হলো হজ, অর্থাৎ মক্কা এবং মদিনার সফর। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে মুমিন মুসলমানের জন্য সবচেয়ে দামি সফর। যারা ইতিমধ্যেই এই সফরকে জীবনের সাথী বানাতে পেরেছেন তারা ভাগ্যবান। যারা এই সফরে আছেন এবং যাবেন বলে নিয়াত করেছেন, আমরা দোয়া করছি হজের এই সফরকে আল্লাহ তাআলা মকবুল হজের সফর হিসেবে আল্লাহ যেন কবুল করেন। আমরা পড়ি আমিন। আমরা আজকে কথা বলবো পৃথিবীর সবচেয়ে দামি দুইটি স্থান মক্কা এবং মদিনা। যাকে আরবি পরিভাষায় হারামাইন শরীফাইন বলা হয়, অর্থাৎ পুত পবিত্র মর্যাদাপূর্ণ সম্মানিত দুটি শহর, দুটি স্থান, দুটি জায়গা। একটি হলো মক্কা আল মুকাররমা, আর একটি হলো মদিনা আল মুনাওয়ারা। মূলত এই দুটি স্থানকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, মর্যাদা পূর্ণ করেছেন, ফজিলত পূর্ণ করেছেন। যে স্থানের সাথে গুনাহ মাফের সম্পর্ক আছে, যে স্থান দুটির সাথে অসংখ্য অগণিত ফজিলতের সম্পর্ক আছে, যে স্থান দুটির সাথে জান্নাত প্রাপ্তির সম্পর্ক আছে, সে স্থানের প্রতি মানুষের মায়া মহব্বত আকর্ষণ আল্লাহ তাআলা নিজেই তৈরি করে দিয়েছে। এজন্য যারা হজ করেছেন, যারা উমরা করেছেন, তাদের কাছে জিজ্ঞেস করলে তারা বলবে আবারও যেতে মন চায়, বরং বারবার যেতে মন চায়। এত বেশি আকর্ষণ, এত বেশি মহব্বত আর ভালোবাসা সে জায়গার সাথে আল্লাহ জুড়ে দিয়েছেন। এ বান্দারের মন বারবার যাওয়ার জন্য উতালা হয়ে যায়। এবং আমরা দেখিও অসংখ্য মানুষ আছেন যারা প্রায় ছুটে যান মক্কা এবং মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি শহরের মর্যাদা অনেক বেশি বাড়িয়েছেন। পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আল্লাহ তাআলা পবিত্র মক্কাকে পবিত্র ভূমি, সম্মানিত ভূমি, পবিত্র ভূমি হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে। কোরআন কারীমের বহু জায়গায় এই শহরের কসম খেয়েছেন। আল্লাহ বলছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমি এই নিরাপদ বরকতময় শহরের কসম করছি। যে শহরটির কসম আল্লাহ স্বয়ং নিজে করেন, নিঃসন্দেহে সেটি বরকতপূর্ণ, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ এই শহরকে সম্মানিত করেছেন, বরকতময় করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন, তার কথা আল্লাহ কোরআন কারিমে কোট করছেন, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদা। আমি আদিষ্ট হয়েছি এই শহরের রবের ইবাদত করবার জন্য। কোন শহর? মক্কা।
আমি এই শহরের রবের ইবাদতের জন্য প্রেরিত হয়েছি। পৃথিবীতে কত শহর, কত উন্নত শহর আছে, দৃষ্টিনন্দন কত শহর পৃথিবীতে আছে। আল্লাহ কোন শহরের কথা বলেন নাই। তিনি বলেছেন জনমানবহীন মরুভূমির উত্তপ্ত বালুতে ঘেরা ছোট ছোট উপত্যকা, মানুষের বসবাসের উপযোগী একটি জায়গার নাম হলো মক্কা। সেই জমিনকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আদেশ করছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। নবী ইব্রাহিম বলছেন উমিরতু আন আ'বুদা, আমি যেন ইবাদত করি, রব্ব হাযিহিল বালাদা, এই শহরের রবের। কোন শহর? আল্লাযী হাররামাহা, যে শহরকে আল্লাহ নিজে পবিত্র করেছেন, সম্মানিত করেছেন, ফজিলতপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে যে শহরকে দাবি করেছেন, সুতরাং এই শহর, এই মক্কার দাম তো থাকবেই। এটি ইমানদার মুমিন মুসলমানের নিরাপত্তার জায়গা। সারা পৃথিবীর মুমিন আর মুসলমানদের মিলন কেন্দ্র। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা, আমি এটি মানুষের জন্য একত্রিত হওয়ার জায়গা হিসাবে নির্দিষ্ট করেছি। ওয়া আমনা, এবং এই শহরের অধিবাসীদের জন্য, এখানে যারা আগমন করবে তাদের জন্য এই শহরকে চিরস্থায়ী নিরাপত্তার শহর হিসেবে আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি। সুবহানাল্লাহ। নিরাপদ নগরী। আল্লাহ কোরআন কারীমের অপর আয়াতে বলেন ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এই শহরে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে। কেমন নিরাপত্তা? 100 খুনের আসামিও যদি এই শহরে প্রবেশ করে আর তার খুনের বিচার যদি কেউ করতে চায়, হত্যার বিচার হলো হত্যা, কিন্তু এই পবিত্র নগরী পুত পবিত্র আর সম্মানিত হওয়ার কারণে এখানে হত্যার বিধান জারি করা যাবে না, বরং এই সীমানার থেকে বের হয়ে তারপরে অপরাধীর শাস্তির বিধান নিশ্চিত করতে হবে। এখানে রক্তপাত করা যাবে না, মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না। এমনকি ইহরাম অবস্থায় একটা মাথার চুল, আপনি নিজের চুল নিজেও ছিঁড়তে পারবেন না, এটা অপরাধ। এমনভাবে এই শহরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। কবে থেকে এই শহর এত দামি হলো, এত মর্যাদাপূর্ণ হলো? যেখানে আল্লাহ তাআলা নবিয়না ইসমাইলকে আল্লাহ রাব্বুল আলামিন পুনর্বাসের কথা বলেছেন। প্রিয় রাসূল তার নূরের জবানে ১৩,০০০ বছর আগে আমাদেরকে বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, ইন্না হাযাল বালাদা, নিশ্চয়ই এই শহরটি, হাররামাল্লাহু, আল্লাহ সম্মানিত করেছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন যেদিন সৃষ্টি করেন সেদিন থেকে এই শহরকে আল্লাহ তাআলা নিরাপত্তার নগরী, মর্যাদাপূর্ণ ফজিলতের শহর হিসাবে ঘোষণা দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য সব নবীকেই এ জায়গায় আল্লাহ তাআলা এনেছেন। এই কাবার চত্বরে সব নবীকে এনে সকল নবীকে দিয়েই তাওয়াফ করিয়েছেন, এ সম্মানিত জায়গার মর্যাদা রক্ষা করেছেন। আল্লাহর হাবিব বলেন, যেহেতু আল্লাহ পৃথিবীর সৃষ্টির দিন থেকেই এটাকে সম্মানিত করেছেন, ফাহুয়া হারামুন, সুতরাং এটা সম্মানিত জায়গা, বেহরমাতিল্লাহ, আল্লাহর কুদরতে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই জমিনটা পবিত্র থাকবে, সম্মানের সাথেই থাকবে, একে কেউ ধ্বংস করতে পারবে না, এর ইজ্জত কেউ নষ্ট করতে পারবে না। এই পবিত্র শহরের সম্মান ক্ষুণ্ণ করতে চেয়েছিল আব্রাহা বাদশাহ হস্তি বাহিনী দিয়ে।
প্রোটেকশন করবার মতো কোনো মুসলিম ছিল না। রাসূলুল্লাহর চাচা দাদা আব্দুল মুত্তালিব ছিলেন। তাকে বলা হয়েছে, আপনি তো কাবার মুতাওয়াল্লি, আব্রাহা বাদশাহী ঘরটিকে ধ্বংস করে দিতে চায়, আপনি কি প্রতিবাদ করবেন? আল্লাহর হাবিবের দাদা বলেছেন, পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে যিনি এই ঘরের সম্মান রক্ষা করেছেন, এই শহরকে বরকতময় করেছেন, প্রোটেকশনের জন্য একজন মানুষ না থাকলেও আল্লাহ তো আছেন, তিনি এ ঘর রক্ষা করবেন, এ জমিনের সম্মান রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি এসে আব্রাহা বাহিনীকে ধ্বংস করে দেয়। আল্লাহ কোরআন কারিমের শেষের দিকে এ বিষয়ে একটি সূরা নাজিল করেছেন, সূরা ফিল। এই পবিত্র শহর আর নগরীকে আল্লাহ তাআলা সম্মানিত করে তার ইজ্জত রক্ষাও করেছেন, কিয়ামত পর্যন্ত করবেন। সুবহানাল্লাহ। আরেকটি ধাক্কা আসবে দাজ্জালের। এক চোখওয়ালা দাজ্জাল, এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম, কপালের মধ্যে কাফের লেখা থাকবে। যেখান দিয়ে যাবেন তার আশেপাশের 50, 60, 100, 150 মাইল সব তছনছ করে দিয়ে যাবে। কোটি কোটি মানুষকে মুমিন থেকে কাফের বানাবে। সেই দাজ্জালের সর্বশেষ আক্রমণ হবে মক্কায়, যে কাবাটা ধ্বংস করে দিতে পারলেই তো শেষ। আল্লাহ রসুল বলেছেন, মদিনা আল মুনাওয়ারা, কাবা আল মুশাররাফা, এর একটা সীমানা আছে। এই সীমানার চারদিকে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি থেকেই অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে রেখেছেন। সুবহানাল্লাহ। কোনো মানুষই এই সীমানা ক্রস করতে পারে না ফেরেশতাদের সাথে মুসাহাফা করা ছাড়া। আপনি হজের উদ্দেশ্যে যান আর উমরার উদ্দেশ্যে যান, যখন এই সীমানা ক্রস করবেন, আপনার কাছে অদৃশ্য হাদিসে দৃশ্য ফেরেশতারা আপনার সাথে মোলাকাত করে, মুআনাকা করে, জিয়ারত করে, আর বলে, এই পবিত্র নগরীতে যে মানুষগুলি প্রবেশ করছে, আল্লাহ তুমি তাদের হজ কবুল করো, উমরা কবুল করো, তাদের গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই পাহারাদার আল্লাহ নিযুক্ত করে রেখেছে। কাবা এবং মদিনাকে ধ্বংস করার দ্বিতীয় ধাক্কা যে দাজ্জাল, সেই দাজ্জাল যখন ধ্বংস করতে চাইবে, এই হেরেমের সীমানায় যে ফেরেশতারা আছে, সেই ফেরেশতা কর্তৃক দাজ্জাল আঘাতপ্রাপ্ত হবে এবং ফেরেশতাদের আঘাতে পরাজিত হয়ে সে ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই হারামের সম্মান নষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে করে এই পবিত্র নগরীকে, এই দুটি স্থানকে রক্ষা করবে। এই জমিনের জন্য প্রায় সকল নবী দোয়া করেছেন। সব নবী এই নগরীর জন্য দোয়া করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা ছিল এরকম, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি জাল হাযাল বালাদা আমিনা। আল্লাহ, এই পবিত্র মক্কা নগরীকে আপনি নিরাপত্তার নগরী বানান। আমি ডানে বামে সামনে পিছনে তাকাচ্ছি, পানি নাই, ফল নাই, জনমানব নাই, কোনো কিছুই নাই, কিন্তু আপনি আমাকে এখানে আসতে বলেছেন, এখানে এই জায়গার ইবাদত করতে বলেছেন। তোমার কাছে দোয়া, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, ফল ফসল দিয়ে এই জমিনকে তুমি ভরে দাও। সুবহানাল্লাহ। আর বলছেন, মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এখানে প্রবেশ করবে, পানির অভাব হবে না, খাদ্যের অভাব হবে না, ফলের অভাব হবে না, বরং আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে এই জমিন কুরবার করেছে। মরুভূমিতে গাছপালা হওয়ার কথা না, পানি থাকবার কথা না, কিন্তু সেখানে আল্লাহ পানির ঝর্ণাই শুধু করেন নাই, বরং পৃথিবীতে সবচেয়ে দামি পানি জমজমের পানি, সেই কূপের ব্যবস্থা আল্লাহ জমিনে করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর দোয়ায় এত বেশি বরকত দিয়েছেন, সারা পৃথিবীর সবচেয়ে দামি খেজুর, পুষ্টিকর খাদ্য, তা উৎপাদন হয় এ মক্কায়। আল্লাহ তাআলা এই জমিনকে ফসল দিয়ে এবং পানীয় দিয়ে বরকতময় যেমন করেছে, তেমনিভাবে
পৃথিবীর ইমানদার মুসলমানের মিলন কেন্দ্র হিসেবে এটি একটি মুমিন মুসলমানদের হৃদয়ের, আবেগের, গুনামাফের, ফজিলত অর্জনের শ্রেষ্ঠ স্থান হিসেবে আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। যার আকর্ষণে বছরে বছরে কোটি কোটি মানুষ এই জমিনের দিকে সফর করে। এজন্য এটা পৃথিবীর সবচেয়ে দামি সফর। এত বেশি সম্মানিত এই জমিনকে আল্লাহ করেছেন। প্রিয় রসুল বলছেন, মক্কার মানুষেরা যদি আমাকে এখান থেকে বের করে না দিত তাহলে সারা জীবন আমি মক্কায় কাটাতাম। আল্লাহ রসুল যখন হিজরত করে মদিনা মুনাওয়ারায় যান, প্রতি সেকেন্ডে সেকেন্ডে পিছনের দিকে তাকিয়ে তাকিয়ে কেঁদেছেন আর বলেছেন, ও মক্কা, ও পবিত্র ভূমি, এই জমিনে মানুষেরা যদি আমাকে বের করে না দিত তা আমি এক সেকেন্ডের জন্য তোমার বরকত থেকে মাহরুম হতাম না। সুবহানাল্লাহ। রসুল এই দোয়া করেছেন। আল্লাহর হাবিবের নূরের জবানের বর্ণনা, সুনান তিরমিজির হাদিস, আল্লাহে, আল্লাহর কসম, ইন্নাকা লা খায়রু আরদিল্লাহ, আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে বরকতপূর্ণ জমি হলো এই মক্কা। ওয়া আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ, আর আমিও সবচেয়ে বেশি ভালোবাসি এই মক্কাকে। ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকে মা খারাজতু, এই জমিনের মানুষ যদি আমাকে বের করে না দিত আমি রসুল এই জমিন ছাড়তাম না। সুবহানাল্লাহ। এত বেশি দাম এই জমিনের। কেন হবে না? এই জমিনের পরতে পরতে নাজিল হয়েছে কোরআন কারীম। এই জমিনের এমন কোন মাইলেজ নাই যে মাইলের ভিতরে কোরআন কারীমের আয়াত নাজিল হয় নাই। কি মক্কায়, কি আরাফাতে, কি মিনায়, কি মুজদালেফায়, এক কথায় মক্কার অলিতে গলিতে যেখানেই প্রিয় নবীজির বিচরণ, সেই প্রত্যেকটি জায়গায় রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং যে জমিন কোরআন নাজিলের মধ্য দিয়ে পুত পবিত্র হয়েছে, সেই জমিনের বরকত তা কখনোই শেষ হবার কথা নয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউরিদ ফীহি বিইলহাদিন বিজুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম, এই বরকতময় জমিনে এসে যদি কেউ অন্যায় করতে চায়, জুলুম করতে চায়, কোনো পাপ করতে চায়, আমি আল্লাহ অবশ্যই তাকে জাহান্নামের আযাব দিয়ে, শাস্তি দিয়ে তাকে কষ্ট দিব। সে জাহান্নামের আযাব আর শাস্তিতে গ্রেপ্তার হবে। এই জমিন পুত পবিত্র জমিন, এখানে কোনো পাপ তা কখনোই বরদাস্ত করা হবে না। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, একদিকে যেমন পাপ করলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, অপরদিকে এই জমিনের বরকত হাসিলের জন্য কোনো মানুষ এই জমিনে এসে যদি নিজেকে ইবাদতে লিপ্ত করে, কি সালাত, কি তেলাওয়াত, কি তাওয়াফ, কি রুকু, কি সিজদা, কি সাই, কি জিকির, কি আজকার, প্রত্যেকটি ইবাদতের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকটি ইবাদতের বিনিময়, পার্টিকুলার ইবাদতের বিনিময়, একটি ইবাদতের বিনিময় লক্ষাধিক সওয়াব আল্লাহ তার আমলনামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি প্রায় আলোচনায় বলি, পৃথিবীর একমাত্র ঘর কাবা, যা এই পবিত্র শহরে আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করেছেন, এটি এত বেশি বরকতময় যে কাবাই পৃথিবীর একমাত্র ঘর যার দিকে চেয়ে থাকলে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। যে আপনি শুধু হজ অথবা উমরাকে কেন্দ্র করে এই রহমতের বরকতে পূর্ণ সীমানায় প্রবেশ করে কাবাকে সামনে নিয়ে বসে থাকবেন, আর রাসূলুল্লাহর বর্ণনা, যারা শুধু চেয়ে থাকবে আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করবেন, গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রতিদিন এই ঘরটির উপরে ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইয়ানজিলু রাব্বুনা আযজা ওয়া জাল 20 ওয়া 100 রাহমা, 120টি রহমত এই ঘরের উপরে প্রতিদিন এবং রাতে আল্লাহ নাজিল করে থাকেন। সুবহানাল্লাহ। এই রহমতগুলি কারা পায়? আল্লাহর হাবিব বলেন, সিত্তুন লিত তাওয়াফিন, যারা তাওয়াফ করে তাদের উপরে 60টি রহমত নাজিল হয়। ওয়া 40 লিল মুসাল্লিন,
যারা এই পবিত্র ভূমির কাবার চত্বরে সালাত আদায় করে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন 40টি রহমত নাজিল করে দেন। আর যে মানুষগুলি শুধু বসে থাকে, নামাজও পড়ে না, তাওয়াফও করে না, দূর থেকে কাবা শরীফের দিকে চেয়ে থাকে, এই নজরকারীদের উপরে অনবরত প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে 20টি করে রহমত নাজিল হতে থাকে। পৃথিবীতে দ্বিতীয় আর কোনো ঘর নাই। এই মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে সম্মানিত করেছেন। আল্লাহর হাবিব বলেন, যারা মহব্বত করে সওয়াবের আশায় এই ঘরকে কেন্দ্র করে সালাত আদায় করবে, কষ্ট করে গিয়ে হজকে কেন্দ্র করে, ওমরাকে কেন্দ্র করে প্রচুর সময় হাজী সাহেবদের হাতে থাকে। রুমের মধ্যে না থেকে কষ্ট করে যদি হেরেম শরীফে চলে যায়, সে যদি সালাতে দাঁড়িয়ে যায়, প্রতি রাকাত লক্ষ রাকাতের সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তার নূরের জবানে বলেছেন, মান সাল্লা ফিল মসজিদিল হারাম আন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি রাকাতিন আ'তা আলফ মিয়াতিন রাকাতিন বিমারজাদা। যে ব্যক্তি এই কাবার চত্বরে গিয়ে 1 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তার আমলনামায় 1 লক্ষ রাকাত সালাত আদায়ের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এটা এই কাবাকে কেন্দ্র করে, এই স্থানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই মর্যাদার ফজিলতের কথা বলেছেন। আর যে ব্যক্তি মদিনা মুনাওয়ারায় 1 রাকাত নামাজ পড়বেন, কোন বর্ণনায় 1 রাকাতে 1000 রাকাত, আর ইবনে মাজার এক বর্ণনায় আসছে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এই দুইটি শহরকে সম্মানিত করেছেন আল্লাহ তাআলা দুইজন নবীকে দিয়ে। কাবার মক্কাল মুকাররমার যে হেরেমের সীমানা, কোন দিকে 12 মাইল, কোন দিকে 15 মাইল, কোন দিকে 4 মাইল, কোন দিকে 8 মাইল, এরকম যে সীমানাটা তা ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে দিয়েছে। অর্থাৎ এর ভিতরে ইবাদত বন্দেগীর সওয়াবের মর্যাদা সালাতের দিক থেকে, জিকিরের দিক থেকে, তেলাওয়াতের দিক থেকে 1 লক্ষ। সুবহানাল্লাহ। এই হেরেমের সীমানাটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছে। মদিনা মুনাওয়ারায় একটা হেরেমের সীমানা আছে, কোন দিকে 10 মাইল, কোন দিকে 15, 12, 14 এরকম করে। রসুল বলে, সেই মদিনার সীমানাটা আমি রসুল নিজে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার হাত দিয়ে যে সীমানাটা আমি দিয়েছি, এই সীমানার ভিতরে দাজ্জাল প্রবেশ যেমন করতে পারবে না, ঠিক এই সীমানার মধ্যে এসে আমার কোনো উম্মত যদি ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল করে, তাহলে সে বেগুনা মাসুম গুনাহমুক্ত হয়ে ঘরে ফিরে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব তার নূরের জবানে বলেছেন যে এই মক্কা এবং এই মদিনা এত বেশি মর্যাদাপূর্ণ একটি শহর, যেখানে মানুষেরা হজ করতে আসে। এর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুমিনের জন্য স্পেশাল ভাবে বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন, যে ব্যক্তি অর্থ খরচ করে, টাকা পয়সা খরচ করে, ইখলাসপূর্ণ নিয়ত নিয়ে আমার এই ঘর পর্যন্ত সেই ঘরের হজ করবে, তাওয়াফ করবে, এই ঘরের ইবাদত বন্দেগীতে নিজেকে যুক্ত করবে, আমি আল্লাহ আমার রসুলের মাধ্যমে ওয়াদা করলাম সে গুনাহ নিয়ে আসবে, যেদিন ঘরে ফিরে যাবে বেগুনা মাসুম নিষ্পাপ সন্তানের মতো হয়ে ফিরে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলেছি, এটি ফজিলত অর্জনের যেমন জায়গা, গুনাহ মাফের জায়গা, তারপরে এটি হলো রহমত আর রিজিক অর্জনের জায়গা। ইবাদত বন্দেগী, তাসবিহ তাহলিল, জিকির, আজকার, এক কথায় প্রত্যেকটি মুহূর্ত ফজিলত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে রেখেছেন। এজন্য মানুষ এই ঘরের আকর্ষণে তারা অর্থ খরচ করে, টাকা পয়সা খরচ করে হজের জন্য তারা বেরিয়ে যায়।
এজন্য এই ঘরকে সম্মান করা আমরা যারা দূরে আছি আমাদের জন্য ফরজ। আপনি বলবেন কিভাবে? দেখেন, আমরা এত দূরে থাকি, হাজার হাজার মাইল দূরে এই মক্কা, এরপরেও আমাদের জন্য এই ঘরকে সম্মান করার বিধান আল্লাহ করে দিয়েছে। সেটা কি? আপনি এই ঘরের দিকে পা দিয়ে ঘুমাতে পারবেন না, আপনি এই ঘরের দিকে মুখ করে অথবা এই ঘরকে পিছনে রেখে পেশাব করতে পারবেন না, টয়লেট করতে পারবেন না, এটা আপনার জন্য হারাম। শুধুমাত্র কাবা আর মক্কার সম্মানে আল্লাহ তাআলা এই বিধান করে দিয়েছেন। রাসূল বলেন যে আল্লাহ তাআলা এত বেশি সম্মান দিয়েছেন, ইজা আতাইতুমুল গায়েত, যখন তোমরা পেশাবখানায় ঢুকবে অথবা টয়লেটের ভিতরে প্রবেশ করবে, ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, তখন তোমরা কিবলাকে সামনেও রাখবে না পিছনেও রাখবে না, বরং তুমি কিবলা যেই দিকে সেদিক থেকে অন্য দিকে ফিরে পেশাব এবং টয়লেটের কার্যক্রম শেষ করবে। কারণ এটা হলো আল্লাহর সবচেয়ে সম্মানিত মর্যাদাপূর্ণ স্থান। ওমা ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এ ঘরকে সম্মান করা এটা খাঁটি ঈমানদার মুত্তাকির পরিচয়। যারা সম্মান করবে তারা আল্লাহর কাছ থেকে মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। শুধু ওখানে যারা যাবে তাদের জন্য না, আমরা যারা দূরে আছি আমাদের জন্য এই ঘরকে সম্মান করা এটা ফরজ। এত বেশি মর্যাদা আল্লাহ রেখে দিয়েছে। মদিনা মুনাওয়ারার বর্ণনা আল্লাহর হাবিব তার নূরের জবানে অসংখ্য হাদিস আমাদেরকে শুনিয়েছেন। প্রিয় নবীজি বলছেন, মান ইসতাতা আইয়ামুতা বিল মদিনা ফালিয়ামুত ফাইন্নী আশফাউ ফি ইয়াউমিল কিয়ামতি বিহা। আমি রাসূল যেই শহরে ঘুমিয়েছি সেটা হলো মদিনা তাইয়্যিবা, পবিত্র শহরই মদিনা। তোমাদের পক্ষে যদি সম্ভব হয় আমার মদিনায় মৃত্যুবরণ করো। সুবহানাল্লাহ। রাসূল চাইলে আরো ভিন্ন শহরের কথা বলতে পারতেন, তা বলেন না। সুনান তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব বলেন, মান ইসতাতা, যদি সম্ভব হয় তোমাদের জন্য আইয়ামুতা, মৃত্যুবরণ করা, বিল মদিনা, মদিনা মুনাওয়ারায়, ফালিয়ামুত, তাহলে মদিনায় মৃত্যুবরণ করার সুযোগ তোমরা গ্রহণ করবে। ইন্নী আশফাউ ইয়াউমাল কিয়ামতি বিহা, যারা মদিনা মুনাওয়ারায় মৃত্যুবরণ করবে আমি রাসূল নিজে দায়িত্ব নিয়ে তাদেরকে সুপারিশ করে সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এর থেকে প্রমাণিত হয় এই জমিনটা বরকতময়। তা না হলে এই জমিনে কেন মৃত্যুবরণ করার কথা বলবেন? মানে এই জমিনকে আল্লাহ যে বরকতময় করেছেন, এই জন্য আমরা যদি ইমামদের দিকে তাকাই তাহলে আরো বেশি আশ্চর্যান্বিত হই। ইমাম বুখারী বাড়ি হলো ইরাকের সামারকান্দে, তাজিকিস্তানে তার মাজার শরীফ। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক লেখবার জন্য গোটা জীবনটা মদিনা মুনাওয়ারায় কাটিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তিনি যেখানে অবস্থান করেছেন সেখানে মসজিদে বুখারী হয়েছে। তিনি বলেন, হুজুরের রওজা জিয়ারত কোনদিন আমার বাদ যায় নাই। সুবহানাল্লাহ। বাদ কিভাবে যাবে? আমি তো 24 ঘন্টা রওজা শরীফের পাশেই থাকতাম। আমি চাইলে হাদিস ইরাক বসে লিখতে পারতাম। মদিনা মুনাওয়ারায় কেন আসছে জানো? প্রিয় রাসূলের রওজা জিয়ারত করে ফায়েজ লাভ করেছে। কখনো হাদিস লিখতে গিয়ে কোনো শব্দের ব্যাপারে, বাক্যের ব্যাপারে যদি আমার কাছে খটকা লাগতো, ওযু করে 2 রাকাত নফল নামাজ করে মুরাকাবায় গিয়ে প্রিয় রাসূলুল্লাহর কাছ থেকে জবাব অর্জন করতাম। সুবহানাল্লাহ। বরকতময় শহরটার বরকত থেকে ইমাম বুখারীও মাহরুম হন নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুয়াত্তায়ে মালিক লিখেছেন, একটি মাযহাবের প্রতিষ্ঠাতা, তিনি জীবনে 3 বার হজ করেছেন, অথচ সারা জীবন কাটিয়েছেন মদিনায়। বলেন তো, মদিনা থেকে মক্কায় যাইতে, মদিনা থেকে মক্কায় চাইলেই প্রতি মাসে যাওয়া যায়, কিন্তু তিনি জীবনে 3 বার হজ করেছেন। তাকে প্রশ্ন করা হয়েছে কারণ কি? ইমাম মালিক বলেছেন, আমি যাতে মদিনার মৃত্যুটা মিস না করি, মদিনার জমিনের বরকত থেকে যেন মাহরুম না হয়ে যায়, এই জন্য হজের সংখ্যা কমিয়ে
রাসূলুল্লাহর কদমে ধন্য বরকতের মদিনার জমিনে বেশি থেকেছি। সুবহানাল্লাহ। রাসূল বলছেন এখানে মারা গেলেই রাসূল শাফাআত করে জান্নাতে নেবেন, আমি এই সুযোগ যাতে হাতছাড়া না হয় এই জন্য মদিনায় থেকেছি। সুবহানাল্লাহ। সারাটি জীবন খালি পায়ে হেঁটেছেন, কখনো এই জমিনে থুতু ফেলেন নাই। এই হেরেমের সীমানায় জুতা পাই দিয়ে হাঁটেন নাই। হুজুর কোথায় বসেছেন, আমি মালিকের জুতা যদি সেই জায়গাটায় লেগে যায় না জানি বেয়াদবি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই তাজিম করেছেন। আল্লাহর হাবিব বলেন মক্কার সীমানা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, মদিনার সীমানা দিয়েছে আমি রাসূল নিজ হাতে। আল্লাহ রাসূল বলছেন যারা আমার কাছে এসে আমাকে সালাম দেয় আমি নিজ কানে সালামটা শুনি আর জবাবটা ফিরাইয়া দিই। সুবহানাল্লাহ। বলেন তো এই মদিনা মুনাওয়ারার জমিনের বরকত, সম্মান, ইজ্জত, কদর আছে না নাই? কারণ আল্লাহর হাবিব। হুজুরের কারণে মদিনা মুনাওয়ারার মর্যাদা বৃদ্ধি পেয়েছে, কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহর হাবিব বলেছেন যারা এই জমিনে এসে আমাকে সালাম দিবে আমি নিজ কানে শুনে আরুদ্দা আলাইহিস সালাম, তাদের সালামের জবাব শুনবো, শুনি এবং সাথে সাথে জবাবটা ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ। বলেন এই মর্যাদা লাভ করতে চায় না এমন মানুষ পৃথিবীতে কেউ নাই। কোন এক শায়েখকে প্রশ্ন করা হয়েছে হজের সফরে মদিনা না গেলে কোনো সমস্যা আছে? শায়েখ জবাব দিচ্ছেন, তিনি জবাব দিচ্ছেন হজের সফরে মদিনা যাবে কেন? হজের সাথে তো মদিনার কোনো সম্পর্ক নাই, বরং একবারও যাবে না। হজ করতে মক্কায় যাবে, মক্কা থেকে ফিরে আসবে। খুব চমৎকার কথা যে হজের সাথে মদিনা মুনাওয়ারার কোনো সম্পর্ক নেই। আপনি যদি হজ করে আসেন মদিনায় না যান তাতে তো হজের ক্ষতি নেই। হজের ফরজ 3টি, এহরাম বাঁধা, তারপরে আরাফাতের ময়দান অবস্থান করা, এরপরে বিদায়ী তাওয়াফ অর্থাৎ ওয়াজিবুত তাওয়াফ যেটা বলা হয়, হজের 3 দিনের মধ্যে যেই তাওয়াফটা করতে হয়। তো এই 3 ফরজের মধ্যে তো মদিনা নাই। উনি জবাব দিয়েছেন মদিনা কেন যাবে, বরং একদিনও যাবে না, মক্কায় যাবে, মক্কা থেকে ফিরে আসবে। এটা যদি জবাব হয় তাহলে আমি জানতে চাই প্রিয় নবীজি রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিলে নবীজি নিজ কানে শুনেন, সালামের জবাবটা ফিরাইয়া দেন। আল্লাহ রসুলের এমন কোন উম্মত পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না যে আমি রসুল্লাহকে সালাম দিব, নবীজি আমার সালাম শুনবেন এবং জবাব দিবেন, এই সুযোগ হাতছাড়া করবেন। কি বলেন, এরকম কোন উম্মত আছে? শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন যে আমার রওজা মোবারকের পাশে এসে আমাকে সালাম দেয়, আমি তার চেহারাটা পুরো চিনে রাখি, কিয়ামতে সবার আগে আমি তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ। সুতরাং মদিনা মুনাওয়ারার জিয়ারত, রাসূলুল্লাহ রওজার পাশে গিয়ে তাকে সালাম পেশ করা, সুযোগ পেলে মদিনার জমিনে মৃত্যুবরণ করা, এটা ঈমানদার মুমিন মুসলমান কখনো এই সুযোগ হাতছাড়া করবে না। যদি রাসূলুল্লাহর শাফাআত পেতে হয়, সুপারিশ পেতে হয়, তাহলে সুযোগ হাতছাড়া করার কোনো সুযোগ নাই। এজন্য এই 2টি জমিনকে আল্লাহ তাআলা পুত পবিত্র করেছেন, একটি নবী ইব্রাহিমকে দিয়ে আর একটি আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে, সীমানা দিয়ে জমিনের মর্যাদা, সম্মান, ইজ্জত আল্লাহ তাআলা বুলন্দ করেছেন। আল্লাহর হাবিব বলেন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করেছে, আর আমি মদিনার জন্য দোয়া করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা দিফাইন। আল্লাহ এই মদিনার জমিনের ফলে, ফসলে, কৃষিতে মক্কার চেয়ে দ্বিগুণ পরিমাণ বরকত বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, এই জন্য মক্কার চেয়ে মদিনায় ফসল বেশি হয়, ফল বেশি হয়, কৃষি বেশি হয়। এই এলাকাটা নিচু, পানি ভালো জমে, যার কারণে ফল ফসল বেশি হয়। আমরা তাই দেখতে পাই, মক্কায় যে খেজুর উৎপাদন হয় মদিনায় তার চেয়ে 10 গুণ বেশি হয়। ইব্রাহিমের দোয়া কবুল হয়েছে মক্কায়, রাসূলুল্লাহর দোয়া দ্বিগুণ কবুল হয়েছে মদিনায়। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে এই 2 জমিনের বরকতময়, এই 2 নগরীর মর্যাদা বুঝে তা অর্জন করার জন্য হজ এবং উমরা, এটার সাথে
এটা আমরা মকবুলিয়তের জন্য এই দুইটি নিয়ামত আমরা যেন পেতে পারি, আল্লাহর জন্য যেন দোয়া করতে হবে। আল্লাহর হাবিবের শেষ হাদিস শুনিয়ে আমরা কথা শেষ করছি যে হজের সফরে অবশ্যই মদিনা মুনাওয়ারায় আমরা যাব। যাওয়ার পরে মদিনার মসজিদে সালাত আদায় করব এবং সুযোগ পেলেই আল্লাহর হাবিবের কদম মুবারকের পাশে দাঁড়িয়ে আল্লাহ রসুলকে সালাম দিব। নবীজি বলছেন, আল্লাহর হাবিব বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমি রসুল্লাহ রওজার পাশে এসে আমার রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি রসুলের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমাদের শেষ কথা, মসজিদে নববীতে নামাজ পড়লে এক রাকাতে 1000 বা 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আচ্ছা বলেন তো, সওয়াব দিয়ে জান্নাতে যাওয়া যাবে তার কোনো গ্যারান্টি আছে? আছে? আপনি সওয়াব দিয়ে জান্নাতে যেতে পারবেন, কোনো গ্যারান্টি নাই। যদি আল্লাহ তাআলা দয়া না করেন এবং আল্লাহর হাবিবের শাফাআত যদি পাওয়া না যায়, সওয়াব দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যদি সওয়াব দিয়ে জান্নাতে যাওয়া যায়, ইবলিস সবার আগে জান্নাতে যাবে। ইবলিস যে পরিমাণ ইবাদত করছে, 6.5 লক্ষ বছর ইবাদত করছে ইবলিস। আল্লাহর কাছে বলছে যে আপনি তো আমাকে জান্নাত থেকে ফেলে দিচ্ছেন, 6.5 লাখ বছর যে ইবাদত করলাম তার বিনিময় কি দিবেন দেন। আল্লাহ বলছেন, হায়াত বাড়াই দিলাম কিয়ামত পর্যন্ত, আদম সন্তানের রক্তে ঢোকার পারমিশন দিয়ে দিলাম, প্রত্যেক আদম সন্তানের পিছনে 2জন শয়তান লাগাইয়ে দিলাম। এটা হলো 6.5 লাখ বছরের ইবাদতের ফল তোমাকে দিলাম। বলতে চাই, ইবাদত দিয়ে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে ইবলিস আগে যাবে, তার ইবাদত সবার চেয়ে বেশি না। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমত, আল্লাহর হাবিবের শাফাআত, এ দুটি ছাড়া আমাদের সুযোগ নাই। মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, কিন্তু আল্লাহর হাবিব বলছেন সওয়াব দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নাই যদি আমি রাসূলুল্লাহর শাফাআত তোমার পক্ষে না থাকে, হাউজে কাউসার না থাকে, আল্লাহর রহমত না থাকে। আমার শাফাআত পাওয়ার জন্য সবচেয়ে বড় একটি ইবাদত হলো আমার রওজার পাশে দাঁড়িয়ে বেশি বেশি আমাকে সালাম দেয়া। সুবহানাল্লাহ। মান যারা কবরি ওয়া সাল্লামা আলাইয়া, রওজা জিয়ারত করে যে আমাকে সালাম দেয়, আমার প্রতি দরুদ পড়ে, আমি রাসূল নিজে তার জন্য সুপারিশকারী, শাফাআতকারী হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য মদিনা মুনাওয়ারায় আমরা একদিকে যেমন মসজিদে নববীতে বেশি সওয়াবের আশায় সালাত আদায় করব, তার চেয়ে বেশি গুরুত্ব হলো আল্লাহর হাবিবের হায়াতুন নবীর কদম মুবারকে দাঁড়িয়ে, রওজা আথারের পাশে দাঁড়িয়ে চোখের পানির সাথে দরুদে সালাম পেশ করে তাকে সালাম জানাবো। হুজুর নিজ কানে শুনে সালামের জবাব দেন, তার উম্মতটাকে চিনে রাখেন, কিয়ামতে তার পক্ষে আল্লাহর হাবিব সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন এই দুই জমিনের বরকত আর রহমত আমাদের প্রত্যেকের ভাগ্যে আল্লাহ যেন নসিব করেন, বলেন আমিন। এজন্য আল্লাহ হজ অথবা উমরার নিয়ামত আল্লাহ যেন আমাদেরকে দান করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাঁড়িয়ে যান, ফাঁকা জায়গা বন্ধ করে।